হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমড়ার আচার। আমড়ার আচার বানানোর জন্য আমি কিছু শুকনো উপকরণ ভেজে নিয়েছি, ওগুলা ব্লেন্ড করে নিব। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর আচার বানাইতে গেলে অবশ্যই সরিষার তেলটাই আপনারা ইউজ করবেন। এরপরে এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর কুচি করা রসুন। এগুলো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেন তারপরে আমি দিয়ে দিব আমড়াগুলো। আচার বানাইতে কম বেশি সবাই জানে, আমি যেভাবে বানাই তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। কারণ আমড়ার আচার বা যে কোনো আচার বানাইতে অনেকটা সময় লাগে। আমার এখানে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খায় আর কি সেরকম দিতে পারেন। তো আমি চিনিটা দিয়ে এখন আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম খায় আর কি সেরকমই দিবেন। তো আমি আমার স্বাদ মতোই আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি। আর এখানে একটু স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স চলে আসে। এখন এগুলো শুধু নাড়তেই হবে আস্তে আস্তে জালে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে কালারটা এরকম চলে আসে। আর এই যে দেখেন প্রায় আমার আচারের কালারটা অনেকটাই চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিলাম ভাজা উপকরণগুলো। এই তো আমার আচারটা হয়ে গিয়েছে। আর এই যে আচারের ফাইনাল লুক। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।